আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কখন রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে ভার্বের শেষে আইএনজি যুক্ত করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে আমি লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে আমাদের ওই স্ট্রাকচারটা হচ্ছে কি এম অথবা ইজ অথবা আর থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। তো সেটা হচ্ছে আপনার ঘটমান বর্তমান যে কাজটা এখন চলছে সেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরেন আমি এখন পড়ছি, আই এম রিডিং। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। সে যাচ্ছে, শি ইজ গোয়িং। তো যে কাজটা বর্তমান কালে চলমান অবস্থা বোঝায় সেখানে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আবার যদি অতীতকালে চলমান অবস্থা বোঝায় তখন আমার ওয়াজ বা ওয়ার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেটা কেমন? শি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। শি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। তো এটাকে আমরা বলবো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমি যদি বলি সে যেতে থাকবে, শি উইল বি গোয়িং। তো এটা আমরা কখন বলবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। এগুলো যদিও বা কম আসে, বেশিরভাগ সময় এটা আসে, তাই আমি আপনাদেরকে এটা দিলাম। যেমন ধরেন আমি এখন স্কুলে যাচ্ছি বা বিদ্যালয়ে যাচ্ছি, আই এম গো আছে, এখানে কি লিখবো আমরা? গোয়িং। আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। 2 নম্বরে লিখেছি আফটার প্রেপোজিশনস। প্রিপোজিশনের পরে বা প্রেপোজিশনস এর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। কয়েকটা প্রিপোজিশন যেগুলো বেশিরভাগ ইম্পর্ট্যান্ট সেগুলো আমি এখানে লিখেছি। ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, অ্যাবাউট, অ্যাট, বিফোর, আফটার, এটসেট্রা। আরো অনেকগুলো আছে, আমি যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেগুলো আমি এখানে লিখেছি। যেমন ধরেন হি ইজ গুড অ্যাট, এখানে অ্যাটটা হচ্ছে কি আপনার প্রেপোজিশন। তো এখানে প্রেপোজিশনের পরে ড্রটা হচ্ছে ভার্ব, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তো আমি এখানে কি করব? এখানে ড্রয়িং লিখে দিব, DRAWING, ড্রয়িং। হি ইজ গুড অ্যাট ড্রয়িং। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে ধরেন আপনার অ্যাট থাকতে পারে, ইন থাকতে পারে, অন থাকতে পারে, ফর থাকতে পারে, বাক্যটা পরিবর্তন হতে পারে। আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি। তো আশা করি এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কখন আপনারা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। এরপরে সাম কমন এক্সপ্রেশনস। যেমন ধরেন আমরা এগুলো বিভিন্ন বইতে দেখি, একটি বাক্যের মধ্যে যদি দুটো ভার্ব থাকে তাহলে পরবর্তী দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি লাগাতে হয়। তবে আমি সেইভাবে না বলে আমি এখানে লিখেছি সাম কমন এক্সপ্রেশনস, যেগুলো ধরেন এনজয়, অ্যাভয়েড, মাইন্ড, লাইক, সেভ, ওর্থ, স্টার্ট, ফিনিশ, কমপ্লিট, প্র্যাকটিস, মেনশন, ডিলে, অ্যাডমিট, টলারেট, ফরগিভ, ডিসলাইক, এটসেট্রা ইত্যাদির ক্ষেত্রে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি লাগাবো। কখন? যেমন ধরুন এনজয় আছে, আই এনজয়। তো এখানে দেখেন এনজয় আছে, তো এনজয় থাকলে তো এনজয়টা হচ্ছে এমনিতে ভার্ব। তো কমন এক্সপ্রেশনের মধ্যে আমাদের লিস্টের মধ্যে এসেছে। তো এরপরে সুইম, সুইম হচ্ছে সাঁতার কাটা। তো আমরা যেহেতু একটি বাক্যে দুটো ভার্ব আছে, পরবর্তী ভার্বের সাথে আমাদের আইএনজি লাগাতে হবে। তো আমরা সুইমকে কি করে দিব? সুইমিং করে দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আফটার সার্টেইন ফ্রেজেস, কিছু ফ্রেজেস আছে যেগুলোর পরে আমাদের সবসময় ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। যেমন উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজ টু। বি ইউজ টুর মধ্যে আপনাদের আবার এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, অয়ার ইউজ টু, বি ইউজ টু, এগুলো আছে। তো এগুলো আমি বলে রাখলাম, আপনাদেরকে একটু মাথায় রাখবেন। লুক ফরওয়ার্ড টু, বি বিজি, be accustomed to, in addition to, be devoted to, be opposed to, be fond of, এগুলোর পরে ভার্বের সাথে আমাদের আইএনজি লাগাতে হবে। যেমন ধরেন আই লুক ফরওয়ার্ড টু, এখানে মিট আছে, তো আমি মিটটাকে কি করে দিব? মিটিং করে দিব। এই কয়েকটা যদি আপনি ভালো করে মুখস্থ করে রাখতে পারেন, বেশিরভাগ পরীক্ষার মধ্যে
এসএসসি পরীক্ষা বলেন বা এইচএসসি পরীক্ষা বলেন, বেশিরভাগ সময় বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে বারবার এসেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এটি মুখস্থ করবেন। আমার পরীক্ষার্থীরা যদি এটা মুখস্থ করে, আশা করি খুব দুর্দান্ত করে পরীক্ষাতে যদি এগুলো আসে অবশ্যই লিখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।